আপনি কি জানেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের বহু আগেই পৃথিবীতে প্রথম কোরবানি সংগঠিত হয়েছিল। আর সেই কোরবানির ঘটনাকে কেন্দ্র করেই ঘটে যায় মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। তাহলে চলুন আজ জেনে নেই সেই হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে। মানব জাতির প্রথম যুগে হজরত আদম আলাইহিসসালামের দুই ছেলে ছিল, হাবিল ও কাবিল। সেই সময় আল্লাহর বিধান অনুযায়ী এক গর্ভের ছেলের জন্য অন্য গর্ভের মেয়েকে বিয়ে করতে হতো। কাবিল তার নিজের যমজ বোন, যে ছিল অত্যন্ত সুন্দরী। লোভ ও অহংকারে কাবিল চাইল সে নিজেই তার যমজ বোনকে বিয়ে করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বিধান ছিল ভিন্ন। হযরত আদম আলাইহিসসালাম কাবিলকে তা মানতে বললেন, কিন্তু কাবিল কিছুতেই রাজি হলো না। তখন আল্লাহর নির্দেশে সিদ্ধান্ত হলো হাবিল এবং কাবিল তারা দুই ভাই কোরবানি করবে এবং যার কোরবানি কবুল হবে সত্য তার পক্ষেই থাকবে, অর্থাৎ সে তার ইচ্ছা অনুযায়ী বিয়ে করতে পারবে। হাবিল আন্তরিকতার সাথে তার সবচেয়ে সুন্দর, সুস্থ ও প্রিয় ভেড়াটি আল্লাহ সুবহানাহু তাআলার উদ্দেশ্যে কোরবানি দিল, কারণ সে জানত আল্লাহ তাআলার পথে নিজের সবচেয়ে দামি, ভালো ও উৎকৃষ্ট জিনিসটি উৎসর্গ করা উচিত। আর কাবিল নিয়ে এলো তার ক্ষেতের সবচেয়ে নিম্নমানের ফসল। আর তার কোরবানিতে ছিল না কোনো আন্তরিকতা, ছিল না আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির কোনো চিন্তা। কিছুক্ষণ পর আকাশ থেকে আগুন নেমে এলো আর হাবিলের কোরবানিকে গ্রাস করে নিল। এটাই ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি কবুল হওয়ার নিদর্শন। কিন্তু কাবিলের কোরবানি পড়ে রইল সেই আগের মতোই। এতে হিংসায় জ্বলে উঠল কাবিলের হৃদয়। সে বলল, হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের আমলই কবুল করেন। কিন্তু কাবিল সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। অবশেষে সে তার নিজ ভাই হাবিলকে হত্যা করল। এটাই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হত্যার পর কাবিল বুঝতে পারছিল না ভাইয়ের দেহ নিয়ে সে কি করবে। সে তার ভাইয়ের দেহটিকে বহন করে অনেক দূর পর্যন্ত নিয়ে চলে গিয়েছিল। ঠিক তখনই সে দেখল দুইটি কাক লড়াই করছে। এক পর্যায়ে একটি কাক মারা গেল। তখন অন্য একটি কাক মাটি কুড়ে সেই মৃত কাকটিকে দাফন করে দিল। এই দৃশ্য দেখে কাবিল হতবাক হয়ে গেল। সে আফসোস করে বলল, হায়, আমি কি এতটাই অক্ষম যে একটি কাকের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করতে হলো। এরপর সে তার ভাই হাবিলের দেহ দাফন করলো। কিছু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে হাবিলের কবুল হওয়া সেই ভেড়াটিকেই পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানির জন্য পাঠিয়েছিলেন। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য সহিহ দলিল নেই। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ সুবহানাহু তাআলা সম্পদ নয়, বরং দেখেন মানুষের তাকওয়া ও আন্তরিকতা। তাই কোরবানির সময় আল্লাহ সুবহানাহু তাআলার জন্য নিজের সর্বোত্তম জিনিস উৎসর্গ করার মানসিকতা থাকা উচিত এবং করা উচিত। আর হিংসা ও অহংকার মানুষকে ধ্বংসের পথ নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তার প্রতি সর্বদা আনুগত্য প্রকাশ করতে পারার তৌফিক দান করুক এবং আমাদের অন্তরের ঈমানি শক্তিকে আরো দৃঢ়, আরো বলিয়ান করে দিক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও সুন্দর ও উপকারী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা।